কাশীপুর রাজ্যের এক ছোট্ট গ্রামে কমল নামের এক সৎ ও পরিশ্রমী কৃষক ছিল। কমল ও তার স্ত্রী গৌরী মাঠে বসেছিল। দেখো, এই বছর আমাদের ফসল খুব ভালো হবে। হ্যাঁ, কারণ আমার পরিশ্রমের সঙ্গে সঙ্গে তোমার পরিশ্রমের ঘামও যে এই মাটিতে মিশে গেছে গৌরী। না, গোটা গ্রামে একমাত্র তুমিই এমন পরিশ্রমী আর সৎ। তোমার জমি কম হলেও তোমার মনটা অনেক বড়। কিছুক্ষণ পর তারা দুজনে বাড়ি ফিরে আসে। শোনো, একটা কথা বলতে ভুলে গেছি, ঘরে কিন্তু কাঠ একদম শেষ হয়ে গেছে। চিন্তা করো না, আমি কাল সকালে উঠেই আগে জঙ্গলে কাঠ কাটতে যাব। ঠিক আছে তো? ঠিক আছে। পরদিন সকালে কমল কাঠ কাটতে জঙ্গলে যায়। ঠিক যখন সে এক গাছে কুঠার চালাতে যাচ্ছিল, তখনই সে দেখে ঝোপের মধ্যে একটি আহত বাদর কাতরাচ্ছে। হে ঈশ্বর, এই বাদরটিকে যেন কেউ খুব খারাপভাবে আহত করেছে। নিশ্চয়ই কোনো বন্য পশু এর উপর হামলা চালিয়েছে। এর হাত থেকে রক্ত পড়ছে, কিন্তু যেভাবে কষ্ট পাচ্ছে মনে হচ্ছে আরও কোথাও আঘাত পেয়েছে। ঠিক তখনই এক সাধু সেখানে এসে পৌঁছায়। কে তুমি, আর এই বাঁদরটার সঙ্গে কথা বলছো কেন? প্রণাম, আমি কাঠ কাটতে এসেছিলাম। বাদরটিকে দেখে মায়া হলো। মনে হচ্ছে কোনো বন্য জন্তু এটাকে ঘায়েল করেছে। সাধু বললেন, অনেক কম মানুষ আছে যাদের মনে পশুদের জন্য মমতা থাকে। দাঁড়াও। এই বলে তিনি মন্ত্র পাঠ করতে শুরু করলেন। হঠাৎ রঙিন আলোতে বাঁদরের ক্ষত সেরে গেল। এখন এই বাঁদর তোমাকে বলতে পারবে তার কোথায় ব্যথা। এই বলে সাধু চলে গেলেন। বাঁদর উঠে দাঁড়ালো। আমার কাঁধে খুব ব্যথা করছিল, এখন ভালো লাগছে। এক সিংহ আমার উপর হামলা করেছিল। আমি পালাতে গিয়ে গাছ থেকে পড়ে গিয়ে কাঁধে চোট পাই। তুমি তো একেবারে মানুষের মতো কথা বলছো। হ্যাঁ, যখন সাধু মন্ত্র পড়লেন তখন থেকেই আমি কথা বলতে পারছি। তাহলে তুমি আমার সঙ্গে আমার বাড়ি যাবে? অবশ্যই, তুমি আমার জীবন বাঁচিয়েছ। এখন আমি তোমার সঙ্গেই থাকব। তাহলে তো তোমার একটা নাম রাখা দরকার। তোমার নাম আমি রাখছি ভোলু। ভালো নাম, চলো বাড়ি যাই। গৌরী অবাক হয়ে গেল। কিছুদিন পরে ভোলু পরিবারের একজন হয়ে গেল। সে গৌরীর কাজে সাহায্য করত ও কমলের সঙ্গে মাঠেও যেতে চাইল। কমল, আমি এবার থেকে তোমার সঙ্গে মাঠে যাব। ভোলু, মাঠের কাজ সহজ না। আমি পরিশ্রম করতে রাজি আছি। আমি তোমার সত্যিকারের সঙ্গী। কমল রাজি হল এবং ভোলু তার সঙ্গী হয়ে উঠল। এদিকে গোটা গ্রামে ছড়িয়ে পড়ল কমলের এক বাদর আছে যে মানুষের মতো কথা বলতে পারে। জমিদার মুখুজ্জি মশাইয়ের কানেও এই খবর পৌঁছল। সে বাঁদর দিয়ে তো ভালো টাকা কামানো যাবে। আর কমলের জমির ওপর তো আমার অনেক দিন ধরে নজর। একদিন না একদিন সে আমার কাছে আসবেই। একদিন কমল ও ভোলু মাঠ থেকে ফিরে দেখে গৌরী কাশছে। কি হয়েছে তোমার? কয়েকদিন ধরে কাশি হচ্ছে, দিন দিন বাড়ছে। কমল এক বৈদ্য ডাকায়। বৈদ্য বলে, গৌরী এক ভয়ানক রোগে ভুগছে। সময় মতো চিকিৎসা না হলে বিপদ হতে পারে। সেই দিন থেকে হরিরামের সব সঞ্চয় গৌরীর চিকিৎসায় খরচ হয়ে যায়। একদিন সব টাকা শেষ হয়ে যায়। আমি আর পারছি না ভোলু, আমার ভাইদের কাছ থেকে সাহায্য নিতে হবে। প্রথমে গেলেন বড় ভাই রমেশের কাছে। দাদা, গৌরীর চিকিৎসার জন্য একটু সাহায্য চাই। আমারও অবস্থা খারাপ কমল, নিজে ঋণ করে চলছি। তারপর ছোট ভাই মহেশের কাছে গিয়ে বলেন, ভাই, কিছু সাহায্য চাই। বাহ, তুই তো ভাগে বেশি জমি পেয়েছিলি, সেটা বিক্রি কর। আমার কাছে কেন এলি? এ কেমন ভাইরে কমল, কেউ তো সাহায্য করল না। এবার তো দেখছি জমিদারের কাছেই যেতেই হবে। পরদিন কমল ও ভুলু মুখুজ্জে মশাইয়ের বাড়ি যায়। আমি জানতাম তুই একদিন আমার কাছে আসবি। বল, কি চাস? একটু টাকা চাই চিকিৎসার জন্য।
কেন দেব না? 50% সুদ দিতে হবে আর তোর জমি বন্ধক রাখতে হবে। ভোলু প্রতিবাদ করে বলল, এটা তো অন্যায়। আপনি কারো দুর্বলতার সুযোগ নিচ্ছেন। মুখুজ্জে মশাই চেঁচিয়ে বলল, এই বকর বকর করিস না, চুপ কর। একটা জানোয়ার আমাকে শিখাবি কি ঠিক কি ভুল। ভোলু বলল, চলো কমল, এই কষ্টের ঋণ নিও না, আমি অন্য ব্যবস্থা করব। সেই রাতেই ভোলু জঙ্গলে চলে যায়। কমল দুশ্চিন্তা করতে থাকে। ফিরে আসে পরদিন সকালে এক জাদুকরি ওষুধ আর চমৎকার কিছু বীজ নিয়ে। সাধু মহারাজ আমাকে এই ওষুধ আর বীজ দিয়েছেন। সেই ওষুধ খেয়ে গৌরী সুস্থ হয়ে ওঠে এবং হরিরাম সেই বীজ দিয়ে চমৎকার ফসল ফলাতে সফল হয়। তাদের ভাগ্য বদলে যায়। এখন তারা গ্রামের ধনী কৃষক। তারা সিদ্ধান্ত নেয় যারা জমিদারের ঋণে ডুবে আছে তাদের সাহায্য করবে। তারপর এক এক করে তারা গ্রামের সব মানুষের ঋণ শোধ করে দেয়। মুখুজ্জে মশাইয়ের ক্রোধ বাড়তে থাকে। এই কমলকে যদি না থামাই তবে আমার জমিদারি শেষ হয়ে যাবে। আদেশ দিন মালিক, কমলকে শেষ করে দিই। শেষে জমিদার হুকুম দেয়, কালই কমলকে শেষ করে দে। এমনভাবে শেষ করবি যেন সবাই ভয় পেয়ে যায়, কারো যেন সাহস না হয় আমার ওপর কথা বলার। কমল ও ভোলু মাঠে গাছের নিচে বসেছিল। মুখুজ্জে বলল, মার ওকে। জমিদারের লোক একটা বর্ষা ছুঁড়ে মারল। ভোলু তা দেখে কমলের সামনে গিয়ে দাঁড়াল। সাথে সাথে বর্ষার আঘাতে মাটিতে শুয়ে পড়ল ভোলু। বেদনায় ভোলু বলল, ভালো থেকো বন্ধু, আমি আর বাঁচব না। বলে একেবারের জন্য চোখ বুজল। সাথে সাথে সেখানে সেই সাধু প্রকট হলো ও বলল, একটা নিষ্পাপ প্রাণীকে হত্যা করলি? সাথে সাথে তার চোখের আগুনে মুখুজ্জে ও তার অনুচর আগুনে পুড়ে ভস্ম হয়ে গেল। সাধু বলল, কমল, কাঁদিস না। তোর সাথে ভোলুর সম্পর্ক এতদূর পর্যন্ত লেখা ছিল। কোনোদিন তোর বন্ধুর এই আত্মত্যাগ ভুলিস না। বলে সেখান থেকে সাধু চলে গেল।